আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব আসমাউল মাকসুবাতু কাম হিয়া ওয়া মা হিয়া। আসমাউল মাকসুবাত কয়টি ও কি কি? উযকুর কুল্লু কিসমি বিল আমসিলা, প্রত্যেক প্রকার উদাহরণ সহ উল্লেখ করুন। আমার প্রশ্নটা হচ্ছে আসমাউল মাকসুবাত কয়টি ও কি কি? প্রত্যেক প্রকার উদাহরণ সহ উল্লেখ করো। তারিফুল আসমাইল মাকসুবাত। তারিফুল আসমাইল মাকসুবাত, আসমাইল মাকসুবাতের পরিচয়। আসমাইল মাকসুবাতু হিয়া আসমাউল আসমাউল মুগরাবাতু আল্লাতি তুকরাবু বিন নসবি। মানে এটার অর্থটা কি? আসমাউল মাকসুবাত ওই সকল ইসমে মুগরাবকে বলা হয় যা নসব দ্বারা ইরাবপ্রাপ্ত হয়। আল্লাতি তুকরাবু, যা ইরাব হয় বিন নসবি, ই দ্বারা, জবর দ্বারা। মূলত যে সকল ইসিম মানে ওই সকল ইসমে মুরাবকে বলা হয় যা নসব দ্বারা ইরাব প্রাপ্ত হয়। নসব মানে কি? জবর দ্বারা ইরাব প্রাপ্ত হয়। এটার সংজ্ঞা আমরা আরেকটাও বলতে পারি, আল্লাতি তাস্তামিলু আলা হালাতে নসব। আমরা নসবই বলতে পারি, আমরা ওই মারফুয়াতের এখানে বলছিলাম আল্লাতি তাস্তামিলু আলা হালাতির রাফআই বলছিলাম, এখানে শুধু খালি নসব দিলেই হয়ে যাবে। তাহলে আদাদুল আসমাইল মানসুবাত। আদাদুল আসমাইল মানসুবাত মানে আসমাল মানসুবাতের সংখ্যা। এখানে সংখ্যা নিয়ে অনেক মতভেদ আছে, কিন্তু আল আসমাউল মানসুবাতু হিয়া ইসনা আশারা কিসমান। এটা কত প্রকার? 12 প্রকার। আসমাউল মানসুবাতু হিয়া ইসনা আশারা কিসমান। আসমাউল মানসুবাতু হিয়া ইসনা আশারা কিসমান। আসমাউল মানসুবাত হচ্ছে কয় প্রকার? এটার সংখ্যা হচ্ছে কয়টি? 12টি। আচ্ছা, এখন 12টি কি কি? 12টির মধ্যে 1 নম্বর হচ্ছে মাফুলে মুতলাক। মাফুলে মুতলাকটা কি? মাফুলে মুতলাক হচ্ছে যেটা যেই মাফুলটা মাজদার থেকে গঠন করা হয়। কি থেকে? মাজদার থেকে। এটা কিন্তু কাওয়ায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আল মাফুলে মুতলাক, যেমন দরাবতুহু দরবান। দরাবতুহু, আমি তাকে মারলাম। দরবান কিসের মতো? মারার মতো। এখানে এই দরবানটা হচ্ছে কি? মাফুল। এই মাফুল কিন্তু সবসময় কি হয়? জবর বিশিষ্ট হয়, যেহেতু মাংসুবাতের একটা প্রকারভেদ। তাহলে দরাবতুহু দরবান, এখানে এই মাজদার থেকে মূলত এই মাফুলটা গঠন করা হয়েছে। ঠিক আছে, দরাবতুহু দরবান, নাসরতুহু নাসরান। ঠিক আছে, এরকম। আচ্ছা, 1 নম্বর হচ্ছে মাফুলে মুতলাক। 2 নম্বর হচ্ছে মাফুলে বিহি। মাফুলে বিহি মানে যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে মূলত মাফুলে বিহি পাওয়া যায়। যেমন নাসরা যাইতুন, নাসরা যাইতুন, জায়েদ সাহায্য করেছে কাকে? আমরন, আমরকে। কাকে করেছে? কাকে দ্বারা প্রশ্ন করলেও কি পাওয়া যায়? কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে মাফুলে বিহি পাওয়া যায়। পরবর্তীতে হচ্ছে মাফুলে ফিহি। মাফুলে ফিহি মানে কি? মাফুলে ফিহি হচ্ছে যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার স্থান বা কাল বোঝায়। ফিহি মানে হচ্ছে কি? স্থান বা কাল বোঝাবে। স্থান বা কাল বোঝালে সেটা হবে কি? মাফুলে ফিহি। যেমন নাসরা যাইদুন আমরন, জায়েদ আমরকে সাহায্য করেছে। কে? আমরা এখানে দিতে পারি, অন্যটা দিতে পারি সাফারা বাকরুন ইয়াউমাল জুমাত। এখানে আমরা সহজ উদাহরণ কি দিতে পারি? মাফুলে ফিহির এখানে উদাহরণ দিতে পারি সৌমা যাইদুল ইয়াউমাল জুমাতি। এখানে হচ্ছে সাফারা বাকরুন ইয়াউমাল জুমাতি, এ দেওয়া যায়। মানে কখন? স্থান বোঝাবে। আমসিন নাসরা যাইদুন আমরান আমসিন, মানে এখানে কি বলছে? জায়েদ আমরকে সাহায্য করেছে গতকাল। তারপর সাফারা বাকরুন ইয়াউমাল জুমাতি, বকর সফর করেছে কি? শুক্রবার দিন। আচ্ছা, মাফুলে লাহু। মাফুলে লাহু হচ্ছে যে সকল মাজদার ফেল সংগঠিত হওয়ার কারণ বর্ণনা করে। লাহু মানে হচ্ছে কারণ। মাফুল মানে কি? কারণ বর্ণনা করেন। আরো যদি বলি দরাবতুহু তাদিবান, আমি তাকে প্রহার করলাম কিসের জন্য? তাদিবান। তাদিবান মানে কি?
আদবের জন্য, আমি তাকে আদবের জন্য প্রহার করলাম। দরাবতুহু তা'দিমান, আমি তাকে আদব শেখানোর জন্য কি করলাম? প্রহার করলাম। অথবা আমরা দিতে পারি দরাবা, দরাবতু যাইদান তা'দিবান, দরাবতু যাইদান তা'দিবান, যায়েদকে আদবের জন্য প্রহার করলাম। মাফুলে মাহু, মাফুলে মাহুটা হচ্ছে আপনার যেটা মায়ের অর্থ ও এর পরে আসে। কিসের পরে আসে? ওয়াওয়ের পরে আসে। ঠিক আছে, তাহলে এখানে কি মাফুলে লাহু? জা আল বারদু ওয়াল জুব্বাতি, জা আল বারদু ওয়াল জুব্বাতি, মানে শীত আসলো কি নিয়ে? জুব্বা নিয়ে। শীত এসেছে জুব্বা সহ, শীত এসেছে জুব্বা সহ। আল হাল, হাল মানে অবস্থা, হাল মানে কি? অবস্থা। যেমন আমরা বলতে পারি কি কি, খরজ জাইদুন দাহিকান, জাইদ হাসতে হাসতে বের হয়েছে। এখানে বলছে কি দরাবতুহু কাইমান, মানে আমি তাকে কি করছি? দাঁড়ানো অবস্থায় প্রহার করেছি। দরাবতুহু, আমি তাকে প্রহার করেছি কাইমান, মানে কি? দণ্ডায়মান হওয়া অবস্থায়। আর তামিজ, তামিজ মানে কি? তামিজ শব্দটা তো স্পষ্ট করা বা আলাদা করা। যেমন সরি, ইন্দি, ইন্দি আমার কাছে আছে ইশকুনা, আমার কাছে আছে 10টি কি আছে? দিরহাম। তাহলে এই দিরহাম দ্বারা কি করছে? এই পূর্ববর্তী সংখ্যার কি পূর্ববর্তী অংশের অস্পষ্টতাকে দূর করেছে। তাহলে ইংদি ইশরুনা দিরহামান, ইংদি ইশরুনা দিরহামান, আমার কাছে আছে কয় দিরহাম? 10 দিরহাম। মুস্তাসনা, মুস্তাসনা মানে হচ্ছে কি জাআত তুল্লাবু ইল্লা যাইদান, জাআত তুল্লাবু ইল্লা যাইদান, মানে মূলত এখানে মুস্তাসনা মানে হচ্ছে আপনার যে মুস্তাসনা শব্দের অর্থ কিন্তু পৃথককৃত, যাকে পৃথক করা হয়েছে। মূলত আমরা সংজ্ঞায় যদি বলতে চাই যে কি বলতে পারি, মুস্তাসনা এমন শব্দকে বলা হয় যা ইল্লা বা তার সমগোত্রীয় শব্দের পর পৃথক করার জন্য ব্যবহার করা হয়। যেমন এখানে কি আছে? জাতুল্লাবু, সকল ছাত্রই এসেছে ইল্লা যাইদান, কে? জায়েদ ব্যতীত। এই যে ইল্লা যাইদান, ইল্লার পরে শব্দটি কি হয়েছে? নসব যুক্ত হয়েছে, মানে জবরযুক্ত হয়েছে। তারপরে হচ্ছে এই যে খবরে কানা ওয়া খাওয়াতিহা, এখানে কিন্তু ওই যে আমরা ওইখানে পড়ছিলাম ইসনে কানা ওয়া খাওয়াতিহা মারফুয়াতের প্রকারভেদ, মানে কানা যাইদুন আলিমান। আমরা তো জানি যে ইসিমটা কি হয়? পেশ বিশিষ্ট হয়, পরেরটা খবরটা কি হয়? নসব বিশিষ্ট হয়। এটাই বলছে খবরে কানা ওয়া খাওয়াতিহা, কানা যাইদুন আলিমান। তারপর হচ্ছে ইসমে ইন্না ওয়া খাওয়াতিহা, ইসমে ইন্না ওয়া খাইতিহা, মানে ইন্না এর ইসিমটা কি হবে? নসব বিশিষ্ট হবে। ইন্না যাইদান, ইন্না যাইদান, ইন্না যাইদান আলিমুন, ইন্না যাইদান আলিমুন, ইন্না এর ইসিমটা কি হয়? জবর বিশিষ্ট হয়। যেমন ইন্নাল্লাহা আলিমুন হাকিম, কানাল্লাহু, কানাল্লাহু আলিমান, এটা পড়েছি। মানে কানা, কানা এর কি? খবরে কানা, কানা এর খবরটা হবে নসব, আর ইন্না এর ইসিমটা হবে কি? নসব বিশিষ্ট। ইসমে লাইল্লাতি লিন্নাফিল জিনসি, যেমন লা কাযিবা মাহমুদ বা মাহমুদ দিতে পারি। খবরে মা ওলা মুশাব্বাহাতানে বিলাইসা, মা যাইদুন আলিমান, মানে মা যাইদুন আলিমান, লা যাইদুন আলিমান। ঠিক আছে, তাহলে আমরা পড়লাম যে কি, যে আসমাউল মানসুবাত কয় প্রকার? 12 প্রকার। মাফুলে মুতলাক, মাফুলে বিহি, মাফুলে ফিহি, মাফুলে লাহু, মাফুলে মাহু, হাল, তামিজ, মুস্তাসনা, খবরে কানা ওয়া খাওয়াতিহা, মানে কানা এর খবর, কানা এবং তার সমগোত্রীয়ের খবর। হ্যাঁ, ইসমে ইন্না ওয়া খাওয়াতিহা, ইসমে লাইল্লাতি লিনা ফিজলুনসি, খবরে মাওলা মুশাব্বাহাতাইনে বিলাইস। ধন্যবাদ সবাইকে।